আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতের মরশুমে এই রকম যদি বাঁধাকপির মুচমুচে পকোড়া না হয় তাহলে শীত চলে গেলে খুবই আফসোস হবে। তোমরা এইভাবে মুচমুচে পকোড়া বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে বাঁধাকপি সরু সরু করে কেটে রেখেছি, ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন থেঁতো করে, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই শীতকালে বাঁধাকপির পকোড়া করলে খুবই দারুণ হয় খেতে। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর আবার আমি ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে দেওয়ার জন্য কফি থেকে পানি বেরিয়ে যাবে, তাই এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। দিয়ে দিলাম 1 বাটি বেসন ও সমপরিমাণে 1 বাটি চালের গুঁড়ো। সব কিছু দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, একটু সময় হাতে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এরপর একটি ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, গরম করে মিডিয়াম আঁচে করে দিয়ে এরপর আমি অল্প অল্প করে কফির মিশ্রণ নিয়ে আমি পকোড়ার মতো আকারে দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজতে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেব। দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। যতটা সময় নিয়ে একটু ভাজা হয় না, যেমন ধরো তোমরা হালকা লাল হলো, উল্টে দিলে আবার কিছুক্ষণ পর উল্টে দিলে, কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে উল্টে ভাজলে 2 পিঠ খুবই সুন্দর খেতে হয়, মচমচেও হয়। যদি তোমরা এক পিঠ একেবারে লাল করে তারপরের পিঠ উল্টাও, এতে অতটা খেতে ভালো হয় না। তাই তোমরা একটু মাঝে মাঝে উল্টে পাল্টে এগুলো ভেজে নেবে, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর চালের আটাটা দেওয়ার জন্য পকোড়া খুবই মচমচে হয় আর স্বাদও ভালো হয়। এরপর 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি তুলে নেব। এই পকোড়া এত দারুণ খেতে হয় যে তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেও, নাহলে তোমরা বুঝতে পারবে না। এইভাবে তোমরা সমস্ত পকোড়াগুলো ভেজে নিও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে 2 পিঠ এভাবে লাল করে আমি ভেজে নেব বাকি পকোড়াগুলো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যার স্ন্যাক্সে চায়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।